যাদের মাসের পর মাস অনেকগুলা সিলিন্ডার গ্যাস লাগে, আজকে আমি তাদের জন্য ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি আপনাদের মাঝে আরও নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। তাই বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ফুল। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা টিপস দেখাবো, আপনাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে। আমি আপনাদেরকে প্রেসার কুকারে কিভাবে ভাত রান্না করে গ্যাস সাশ্রয় করবেন আর হাজার হাজার টাকার সংসারে আয় করবেন আর ভাত ঝরঝরা করবেন, সেই প্রসেসটাই আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি ভাতের চাউল নিয়েছি আর এখানে আমি হাফ কেজি চাউল নিয়েছি। তবে এখানে কিন্তু ভাতটা রান্না করে দেখাবো, কোনো প্রকার মাপ লাগবে না, এমনিতেই হাতের আঙুল দিয়ে মেপে আমি ভাতটা রান্না করে দেখাবো। এই যে চাউলগুলো আমি এখন পানি পাল্টে পাল্টে 3 বারের মতো করে ধুয়ে নেব। তবে অফ ক্যামেরায় আপনাদেরকে একবার আমি ধোয়া দেখালাম। এই যে দেখতে পারতেছেন আবারও পানি নিয়ে নিয়েছি। তবে তাই বলছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেকটাই বুঝতে পারবেন না। এভাবে করে দেখতে পাচ্ছেন চাউলগুলো ধোয়া হয়ে গেছে। এই যে আমি এখানে প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের ভিতর চালগুলো দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু অনেক উপকারে আসবে, বিশেষ করে যাদের সিলিন্ডার গ্যাস আছে তাদের কিন্তু অনেকটাই গ্যাস বাঁচবে আর টাকাও কিন্তু হাজার হাজার বাঁচবে। আমি কিন্তু আগে এভাবে করে গ্যাস সাশ্রয় করতাম, এখন আমি আর প্রেসার কুকারে রান্না করি না। আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম আমি। এই যে ভাতের চাউলগুলো দিয়েছি, এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর পানি চাউল কিন্তু কোনো প্রকারভাবে মাপার দরকার হবে না। এইভাবে করে আমি হাতের আঙুল দিয়ে এই যে 3 কর মেপে আমি কিন্তু পানি দিয়ে দিলাম। এভাবে করে কিন্তু আমরা গ্যাসের চুলায়ও ভাত রান্না করে থাকি পাতিলে, আবার মাটির চুলায় এভাবে করে রান্না করে থাকি। আগে কিন্তু মা চাষিদের কাছে দেখছি এটা, তবে এভাবে করেই কিন্তু আমি ভাত রান্না সব সময় করে থাকি, যেভাবেই করি না কেন। এভাবে করে আমি চাউলটা দিয়ে এখন আমি এই যে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আর গ্যাসের চুলার ভোল্টেজটা একদম ফুল দিবেন। আর যদি আপনারা গ্যাসের ভোল্টেজটা কমিয়ে বাড়িয়ে দেন তবে কিন্তু আপনারা 3টা শীষ দিতে পারেন। আর যদি ভুল ভোল্টেজে গ্যাসের চুলা দেন তাহলে 2টা শীষ দিলেই কিন্তু ভাত হয়ে যাবে। এই যে আমার শীষ উঠে গেছে, দেখতেই পারতেছেন। বিশ্বাস করবেন না, আপনারা এভাবে করে একবার হলেও ট্রাই করবেন, মাশাআল্লাহ আপনাদের অনেকটাই উপকারে আসবে। আর এখন দেখতে পারতেছেন 5 মিনিটে শীষ উঠেছে। 2 মিনিট আমি ভাতটা গ্যাসের চুলার পর রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে আপনাদেরকে এই যে ভাতটা নামিয়ে দেখাচ্ছি। আর দেখতেই পারতেছেন ভাতটা কতটা ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ। আর আমি এই যে আলু ভর্তা করে দেখালাম আপনাদেরকে, আলুটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়েছে। তবে সময়ের অভাবে আমি আপনাদেরকে আলুটা ভর্তা করে দেখাবো না, শুধুমাত্র আলুটা উঠায়ে দেখাবো আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এখন আমি আলুগুলো উঠে নিচ্ছি। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা অন করছেন প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, আবারও বলতেছি। আর নতুন যদি কেউ এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি ভাতগুলো এই যে একটা প্লেটে আপনাদেরকে কিছু বেড়ে দেখাচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা উপকারী ভিডিও আর আপনাদের কতটা দরকারি ভিডিও। তাই বলছি অবশ্যই আপনারা এভাবে করে প্রেসার কুকারে ভাত রান্না করে গ্যাস সাশ্রয় করবেন, সংসারে সিলিন্ডার গ্যাস অনেকটুকু বাঁচাবেন আর ভাতগুলো ঝরঝরা করবেন। এখন আপনাদেরকে অনেকটা কাছ থেকে দেখাচ্ছি, দেখুন ভাতটা কতটা ঝরঝরা হয়েছে। তবে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর পুরাতন আপুরা ভাইয়েরা আমার পাশে যারা আছেন অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এখন আমি আপনাদেরকে হাত দিয়েও দেখিয়ে দিলাম ভাতটা কতটা ঝরঝরা হয়েছে। এই যে আবারও দেখাচ্ছি। এখন আমি আপনাদের মাছ থেকে বিদায় নেব। তবে এই যে দেখুন আলুগুলোও কত সুন্দর হয়েছে।
আবার এভাবে করে ভাত রান্না করার সময় যদি প্রেসার কুকারে ভাতটা লেগে যায় তাহলে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দেবেন, তাহলে ভাতটা প্রেসার কুকার গায়ে লেগে যাবে না, সুন্দরভাবে উঠে আসবে। আবার এভাবে করে কিন্তু শাক ভর্তা, বেগুন ভর্তা সব কিছুই প্রেসার কুকারে করা যায়। আবার একদিন আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আলু আর ডাউল ভর্তা করা যায় না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।